ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আপনি আমি হয়তোবা ধারণা করেছি, আমাদের সমাজে কিছু লোক ধারণা করে ঈমানদার তো সেই মুসলমানের ঘরে জন্মে, যে মুসলমানের ঘরে জন্মিলেই সে ঈমানদার। ডাক্তারের ঘরে জন্ম নিয়েছে, পড়াশোনা কোনোদিন করে নাই, সে কি ডাক্তার? কোন পাগলে তাকে ডাক্তার বলে মানবে? মাস্টারের ঘরে জন্ম নিয়েছে, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়েছে, হ্যাঁ, পড়াশোনা কোনোদিন করে নাই, এমনকি স্কুলের বারান্দায় একদিনও যায় নাই। আচ্ছা, এই লোককে কি আপনি আমি মাস্টার বা ইঞ্জিনিয়ার হিসেবে গ্রহণ করব? তাহলে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিলেই বুঝি আল্লাহর কাছে একেবারে মুসলিম হিসেবে? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, মুসলিম দাবি করতে পারো, মুসলিমের ঘরে থাকো, খাও, একসাথে ওঠা বসা করো, এই জন্য তুমি মুসলিম দাবি করতে পারো। পৃথিবীর আদমশুমারিতে গণনাতে তোমার নাম থাকতে পারে মুসলিম হিসাবে, সরকারের খাতায় তোমার নাম মুসলিম হিসাবে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলিম হিসাবে নাম থাকবে না। আল্লাহর কাছে নাম লেখাতে হলে কমপক্ষে এই 4টি কাজ করতে হবে। 4টি কাজের প্রথম কাজ কি? ঈমান আনতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের দাবিতে সত্যবাদী হতে গেলে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা আল্লাহ এক, অন্য কারো কাছে আমরা মাথা নত করি নাকি? আমি যদি বলি করি, আসতে বললাম, করি না? হাই রে, আমার যে রোগ হয়েছিল এইবার, ওই গগনবাবুর ডাক্তারের কাছে না গেলে আমার কাল কেল্লা পথে হয়ে যেত, মরে যেতাম। আচ্ছা, ওই গগনবাবুর কি হাত আছে নাকি? আছে? এটা একটা শিরকি কথা কিনা? তাহলে ঈমান আনছি আল্লাহর পরে, আবার ওদিকে কি করছি? শিরকিও করলাম গগনবাবুর পরে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার বালা মুসিবত, আমার রোগ হয়েছে, কমানোর মালিক কে? বিপদে পড়েছি, বিপদ থেকে রক্ষা করার মালিক কে? সুখ দুঃখ অভাব অনটন যা কিছু দুনিয়ার জিন্দেগিতে যত বিপদের সম্মুখীন হই না কেন, একমাত্র ধর্ণা ধরতে হবে কার? আমাকে বাঁচান কে, মারেন কে? বিশ্বাস থাকতে হবে। তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হতে গেলে শুধু মুখে স্বীকার করলে হবে না। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আমল বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ প্রকৃত ঈমানদার কিনা এটা আমি জাস্টিফাই করব। আল্লাহ বলছেন, আহাসিবান নাস, তোমরা মানুষেরা কি এটাই ধারণা করেছো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা মানুষেরা কি এটা ভাবছো যে আমার কাছে বলবে আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমান এনেছি, এতটুকুন কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? এটা তোমরা ভেবে নিয়েছো নাকি? এটা ভেবে কুল পাবে না, কারণ আমি পরীক্ষা তোমাদের অবশ্যই করব। নমরুদের আমলে আমরা ঘটনা সবাই জানি। হযরত ইব্রাহিম
চিনি না আমরা সবাই? জাতির পিতা, তাই তো? নাকি আবার কেউ আছে জাতির পিতা? মুসলমানদের জাতির পিতা একমাত্র কে হতে পারে? কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, তোমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কাউকে বলে থাকি ঈমান থাকবেন তো? থাকবে না না ঈমান। কোন ফাঁক দিয়ে বের হয়ে চলে যাবে আপনি আমি টেরও পাচ্ছি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এনেছি বললেই আল্লাহ মাফ করে দিবেন না। ঈমান এনেছি, বাস্তবতা দেখাতে হবে।